এয়ারপোর্টের কাছে কোনোদিন করেনি আমার সাথে এটা, কারণ যারা ক্ষমতা ছিল তাদের নেতা আমি ছিলাম, কিন্তু তারপর হয় যাবো সেই জন্যই না নিজের পরপরই উন্নীত করতাম। আপনারা একদিনের জন্য প্রস্তুত হন, আপনি তার সব জবাব দেবেন, আপনি আপনাদের দেবেন, আপনার ডিপার্টমেন্ট এবং এই কথা সত্য, যারা যেখানেই থাকেন চাকরিতে চলে গেলে খবরে না গেলে এসে আমাকে ভুল দিতে হবে 15 বছর কোন কাজ করতে। আমি টিউনোকে দিয়ে, আমি নিজে সদর দক্ষিণের টিউনোকে দিয়ে 2 লাখ টাকা একটা বরাদ্দ করেছিলাম। আগে তো প্রশ্নই না, টেলিফোন ধরতেই একটা রাস্তা একটু প্রশস্ত করে এটা টাকাটা বরাদ্দ দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে এই কাজটা আমি ইনশিওর করতে পারিনি। এটা সতর্ক 4% 7% কাজের লোকে দেবে 2 লাখ টাকা কিন্তু সব হয়েছে, আমারটা হলো এবার যখন তারিখ কমন আছে তখন আগের রাত্রে আমাদের উপরের রাস্তা ধরে গেছে। একজন ইউনিয়ন পরিষদ মেম্বার জবাব না দিয়ে থাকতে পারলো তো 2% বেতন মাফ করেন একটা জমি দেবে, চেয়ারম্যান এটা চালু দেবে। চেয়ারম্যান সাহেব আসুন না গিয়ে দেখবে যেই হোক যাই থাকেন, মনে হচ্ছে একটা তালুক দেবে। অত এই টাকাটা হোসেন মোহাম্মদ এরশাদ ইন্ট্রোডিউস করছিলেন আপনার লোকাল রেভিনিউর জন্য। এইটা এখন একটা ইউনিয়ন পরিষদে 1 কোটি টাকা পর্যন্ত হয়। আমি আবার বলি, ম্যাডাম 10 বছর 20 বছর আগে এগুলো ছিল না। এটি ইউনিয়ন রিচ অফিসার না, she can do and undo anything, অনেক কাজ করতে পারে, রিসোর্সেস আছে, যেটা একজন এমপি নেন। এমনকি অনেক মন্ত্রী নেন। কোথায় গেল? সুতরাং আমি আপনাকে নিঃসন্দেহে জানতে চাইব, গত 15 বছর 1% খবর, অন্যান্যরা বলে বাজার যাবেন। ইউনিয়ন পরিষদ তো জীবিত আছে না, স্থগিত নেই তো কোনো রাস্তা। সব ইউনিয়ন পরিষদ হলে প্রশাসক আছে, নাহলে মেম্বার আছে, নাহলে অফিসার আছে, নাহলে দ্যাটস প্রিপেয়ার করো। 2 নম্বর, henceforth madam, please ensure 1% কালো জমি দেবে না। It's not the discretion of the chairman. নির্বাচন অবিলম্বে হবে, খুব তাড়াতাড়ি, সে পর্যন্ত যা আছে আখের গুছে দেয়, কোনো সুযোগ নেই। আমি দেখতে চাই কি হয়েছে 15 বছরে, কি আছে, কোন কাজ বাকি আছে, কোথা আছে, এটা দেখতে চাই। একদিন পূর্ণাঙ্গ অধিবেশন হবে এবং এই রেজাল্ট প্রতি ইউনিয়ন থেকে সেদিন একজন অথবা 2 জন প্রতিনিধি যোগদান করে দৌড় কাজ সম্পর্কে বলতে হবে, কোন কাজটা হয়েছে, কোন কাজটা হয়নি, একটু বরফ করা হবে। এটা হলে বক্তব্য আমরা দেখি। হ্যাঁ, 3 নম্বর অভিযোগের দিনে স্যার, এই আপনার সাথে আমার যোগাযোগ হয়েছিল, মানুষের কাছে গেছিলাম, অভ্যাস হয়েছিল, তা তো হয়ে গেল। কিছু রাস্তা টেন্ডার হওয়ার কথা, কি অবস্থা হয়েছে?
এখন আপনি তো এটা ম্যাডাম সব আমাদের কি আমরা তো চাই রাস্তা উঠে এই কাজটা করছি কাজ না কি জিনিস এখন তাইলে কি করবেন বলেন বলেন আগে বন্ধ করে তাহলে এখানে এর মধ্যে থেকে উনি যেটা বলছেন আমি তো আপনাকে সুপারিশ করে দিয়েছি সবগুলো অ্যাকোমোডেট করা সম্ভব তাছাড়া আরো ছিল আরো আগে ছিল এখনো রেগুলার আসতেছে তারপরে দেখুন 1 নম্বর বক্তব্য হচ্ছে এলাকাটা আমার নতুন 2 নম্বর বক্তব্য হয়েছে যে কাজটা ইমিডিয়েটলি শুরু না করলে বর্ষা চলে আসছে মধ্যে দিয়ে জুলাই না মানে বর্ষা পর্যন্ত যেতে হবে এটার জন্য কি করা যায় কি বলো আমি যেটা বলতেছিলাম যেমন 6 ইউনিয়নে তোমরা যত মত আসো উনি একজন তুমি দল তোমার বাইরেও দল আছে তারপর তোমরা এই উপজেলা ইউনিয়ন সাহেবের সাথে বসো এই তোমরা বসো তুমি বলো আমি লিস্টগুলো দিই কথাটা একদিন সেটা হচ্ছে যে যা চাহিদা আছে যা অ্যাভেলেবল আছে তা নাই যা প্রায়োরিটি আপনার পক্ষে ডিটারমিন করা সম্ভব না দেরিও করে না এই ক্ষেত্রে উপজেলা কমিটি থেকে তোমরা প্রতি ইউনিয়ন থেকে 2 জন বা 3 জন এক হয়ে বসলে পরে ইউনিয়ন ভিত্তিক ব্যাপারটা পৌঁছানো হবে কে করে দেবে আমি চাই যে সুপার মতামত রিপ্রেজেন্ট আমি কোনো মানে পক্ষপাতিত্ব করতে পারবো না অন্তর্গত কাজটা যাচ্ছে আপনি ডাকেন একটা কমিটি আছে তো ওনারাও থাকলেন সবাই থাকলো স্যার ওপেন একটা কোনো কমিটি বিতর্ক লাগলে বিতর্ক উনি সমাধান দেবেন নাহলে আমি দেবো এটা কবে তাইলে এটা আমরা দ্রুতই স্যার করে ফেলি না না তাহলে বলে বলে আমি মনে করব হিসাব দেবো আমরা অফিসাররা তো আছি আপনারা যারা না ঠিক দাদা আমাদের বল আমরা থাকবো আমাদের 4 তারিখ গ্যাপ আছে 4 তারিখ গ্যাপ আছে আপনার 4 তারিখ দরকার নাই তারাও গ্যাপ আছে তারাও অপশন ভাই প্লিজ কে কে থাকবে এটা বলো এটাই হ্যাঁ মানে আপনাদের টিকে থাকবেন এটা বলুন ইউনিয়ন থেকে তোমরা 3 জন করে 3 মত নিয়ে আসো তো ইউনিয়ন তো 18 জন বা 20 জন আর তোমরা প্রেসিডেন্ট সেক্রেটারি দেখো বসে আর ইউনিয়ন সেক্রেটারি যাবে বলেছেন প্রতি ইউনিয়ন থেকে 3 জন আর আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তার তাহলে আমি কয়জন পাচ্ছি 3 6 18 আর 19 20 21 এই 21 জন আর আমার যে কমিটি আছে আচ্ছা ঠিক আছে বাচ্চা আর এর মধ্যে থেকে আমি কিছু লোকে যে কাজ করেছিলাম একটা হলো ইয়ে করি তুমি আর এটা হলো ইয়ে নামগুলো দিয়ে দিলে পারো যে টাকা চার নাম দিয়ে দেবো আমরা তো এখানে তো কোনো বাঁকাবাকি হচ্ছে না কাজটা গেছে কিনা যথেষ্ট হয়েছে কোনটা বাদ পড়ছে কিনা মিটিংয়ে সবাই বসে এখানে মতামত কমপ্লিট করে কাজটা যাতে তাড়াতাড়ি শুরু হয়েছে দ্বিতীয় হলো আপনার যা টাকা আছে যদি যা চাহিদা আছে এটা কাভার করবেন তাতে স্বাভাবিক এই মুহূর্তে অতিরিক্ত টাকা চাওয়ার সুযোগ আছে কি
আপনি দুইটা কাজে করে দেন আমাকে। একটা কাজ হলো আপনি কাজ করবেন, আর যে কাজগুলো আপনার অর্থ নাই এটার জন্য আপনি চাহিদা দেবেন। স্যার এখানে একটু বলতে স্যার, চাহিদা দিলে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শুরু হয়ে গেছে। আমরা যদি এখন চাহিদা চাই আমাদেরকে এডিবি থেকে দিতে হবে, তাই না ইঞ্জিনিয়ার সাহেব? স্পেশাল দিলে সেটা কি টাইম লিমিট জুন 30 কিনা? তাহলে স্যার একেবারেই কিন্তু সময় নাই, মানে বলছি আপনি তো আমাকে দেন, আমি এনে দিই। বুঝতে পেরেছেন? জাস্ট আমাকে আপনারা ফরম্যান্স করে এটা কি ডিসিশনের মধ্যে দিতে হবে চাহিদা। স্যার যদি হ্যাঁ আমরা পাঠিয়ে দিই অ্যাজ এ লেট পসিবল, যদি আমরা দ্রুত বসে আগে তালিকা আপনি ওইটা করে তালিকাটা করে ডিসিশনের মধ্যে করে কাগজটা করে আমার কাছে পৌঁছে দেবেন, বাকিটা আমার দেন। স্যার ঠিক আছে স্যার। বিশেষ করে একটু প্র্যাকটিক্যালও দেখেন, আর প্রত্যেকে পরাগ করে নিও, খালি যেটা প্রায়োরিটি যাতে জনচাহিদার সাথে সম্পর্ক থাকে। জনগণের বেশি দুর্ভোগ এটা যাবে প্রায়োরিটি বেসিসে দিতে হবে। যে এখন এই হলো আপনার সাথে আমার মূলত আমি খুব আর্জেন্সি ফিল করছি এটার জন্য। আপনি এখন যা আছে এই ভিত্তিতে গয়ে বাকি যেটা আছে তালিকা যত লম্বে হোক আমাকে একটা তালিকা ধরে দিচ্ছে, ওটা আমি একদিন বেদ সম্মানিত করবেন। 4 তারিখে দেন, 4 থেকে 10 তারিখ। এক পর্যন্ত পয়সা কমপ্লিট করে দেবেন, বাকি যেগুলো হবে এগুলো আপনারা দিয়ে দেবেন। আচ্ছা এই একটি ব্যাপার বলছিলেন ম্যাডাম, যে দুর্গাপুর চারিতাতলি কাছেতলি একটা খাল আছে বলে তারা দাবি করে। এই যে গেছিলাম যে মিটিং এ বললো যে পানি বেরোয় না, এটা বেশরোডের কারণে এই পারা মানে ওই পারা যাইতে পারতেছে না। বেশরোড করে ফেলতে ছোট ইয়াটা ছোট হাইওয়ে কত ছোট, কালভারটা মনে হয় ছোট আর কি। তারা বলছিল তারা এমন দিকে খানা যাবে, তারা অ্যালার্মেন্ট দিতেছে, ওই অ্যালার্মেন্টের অনুযায়ী এটা কাটতে হবে। তারা জায়গা দিব, এরা জায়গায় বিয়ে হিসাব আছেন নাকি? এটাকে আপনি একটু দেখবেন ওদের সাথে যে কোনো একটা প্রকল্পে ঢুকে দেওয়া যায় কিনা। আর দুই নম্বর কালকে রোডসে মিটিং আছে আমার, এই সড়ককে আমি বলবো ব্রিজ বড় করার জন্য। কোন বিষয় স্যার? ওই যে কাছেতলি জীবনের প্রথম দুর্গাপুর দক্ষিণ দিক, দুর্গাপুর উত্তরে এটা একটা মানবিক এত সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু কাল বাদে পশু বৃষ্টি হলে একতলা পানি উঠবে। আজ না লোকাল করবে ইট মাইট বি অ্যাড্রেস whoever may be। মানুষ বাড়ি করে বলছে, মানুষের বলে যাবেন আপনি বাড়ি ভেঙে চলে যাবেন। ড্রেনেজ সিস্টেম সড়ককে আমি কালকেই বলবো দেখতে, কালকের মধ্যে আপনি ইঞ্জিনিয়ার সাহেব একটু কষ্ট দিলাম। আজকে যাইয়ে ওদের যদি যে ওনার যায় আজকে মিটিং এর পরে কালকে আমাকে খালি একটা কাগজ ধরে আমি কি প্লিজ কালকে মিটিং আপনারা তাহলে ওই কার্ডটা এখানে করে দেন। আপনার কাছে ডিস্ট্রিক্ট আছে নাকি কিছু? এটা কি করে দিতে পারবেন না? না রাস্তা করে দেবেন, আপনি রাস্তার আইডির জন্য দিয়ে দেন, আমি 7 দিনে জারি করে দিই কাগজটা আমাকে। আমি যেটা বলতেছি আপনাকে প্লিজ দেখুন, মানুষের দরকার সব দিন উঠোর তোমার কেউ অ্যাডজাস্ট করবে, ব্যথার সময় উপশমিত করলে মানুষ মনে রাখে। এটা যে হয়েছে আপনার কাছে আছে করবে, আপনার রাস্তাটা করে দেন। আইডি করার সমস্যা না, আইডি আমি অনুমোদন দেবো, কাগজটা আমাকে দেবেন। আমার কাগজ আমার ইয়ের কাছে পৌঁছে দেবেন, আমার জন্য যে কোনো কাগজ থাকে এটা মাসুল বোঝাচ্ছে যার তোর কাছে আমার কাগজটা পৌঁছে দেবেন। আপনাকে আমি কষ্ট দেবো না, আই গেট ইট একটু টেনশন। বলুন। আমি কিছুদিন আগে ওই যে স্যার আমাকে আগে দিছিল আইডি বিষয়টা, আমি ওদের সবাই মিলে একটা চিঠি দিছিলাম, তাই না? আপনারা বোধহয় পাইছেন কিনা, যে যাদের রোড আছে আইডি করতে হবে, আমার একটা চিঠি দিছিলাম। আপনারা যদি এটা দেন তাহলে এগুলোর সাথে আমার হাতেও কিছু আছে, একসাথে আমরা
আইডির জন্য আপনাদেরকে একটা চিঠি দিয়েছে, তার জন্য তারা বলতে কয়েকজন এখানে সবাই তো না। ছয়টা ইউনিয়ন আমার ইউনিয়ন হ্যাঁ, পরিষদ কি আমাদের কেমন দিলাম পরিষদ থেকে পাইছে আপনারা আলোচনা করবেন আপনারা পাইছে আলোচনা করে আপনারা তালিকাটা দিয়ে দিন সব দিয়ে দিচ্ছেন দিয়ে দিবেন আপনি ম্যাডাম একটু চেয়ারম্যান সাহেবকে জানাইলেন যে আগামী 7 দিনের মধ্যে ওনার ইউনিয়নে কোনো রাস্তা যার পরিচিতি নেই, আইডি নেই, এটা করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব উপজেলার কাছে দিয়ে দেবেন। চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা, পরিষদ তো আছেন, বা পরিষদকে দিয়ে দেবেন যেইটা, এটা যাতে এর মধ্যে চলে আসে। কোনো পরে যদি শুনে যে এই রাস্তা আইডি নাই, যে ইউনিয়ন পরিষদ যে প্রশাসক থাকেন যাতায়াত, তারা কিন্তু জবাব দিতে হবে। এটা যেমন খুশি সাধু ব্যাপার না, এরপর করছে। দেখুন একটি কথা তো বিশ্বাস করে, এই যে আর অন্য একদিনের চেয়ে আজকের দিনে পার্থক্যটা এইটাতে কোনো জাদু চেহারা কেউ আনে নাই। প্রশ্ন হলো, আপনি কিছু না করলো বদলও শেষ, টাকাও শেষ, আর কিছু করলো বছরও শেষ, টাকাও কাজও লাগে। কোনোরকম দিনটা বাড়িয়ে গেলে চলে গেলে এটাতে না। বাংলাদেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে উপজেলা লেভেলে এত সংখ্যক এত উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাই। আমি আবার কথাটা রিপিট করি, আমাদের পাশেও তো দেশ আছে নাকি নেই, গো অ্যান্ড সি। একটা উপজেলা লেভেলে এত সংখ্যক উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা, একটা ভিন্ন অফিসও ডাইরেক্টলি হিজ ওন মিনিস্ট্রি, এত সংখ্যক অফিসার নো অ্যাডমিনিস্ট্রেশন ইন এশিয়া। আমরা পাশেই তো ভারত, আমাদের পাশেই তো নেপাল, আমাদের পাশে শ্রীলঙ্কা, আমাদের পাশে পাকিস্তান, আমরা বংশ। এত পরিমাণ সরকারি কর্মকর্তা অন্য প্রত্যেকটা আলাদা আলাদা। যে কাজ আপনারা সবাই করছেন স্বাধীনতার আগে, একজন এডিসি রেভিনিউ না কি বলে সব এই যে ইয়েতে দুইজন লোক এই যে এখানে বসি, এখানে একজন সিও ড্যাম বসতেন, আরেকজন সিও রেভিনিউ করতেন, উনি রাজস্ব ব্যাপারটা দেখতেন, তহসিলের খাজনা টাজনা এইগুলো এই ছিল টোটাল স্ট্রাইক। আজকে একটা দেশ আমাদেরকে দিয়ে যদি মনে করে যে কিছুদিন যাবত কুমিল্লা জেলাটা চালাবে, আমরা একবার সবাই মিলে হিসাব করি, অর্ধেক জীবন তো খেয়ে গেছেন সবাই মোটামুটি, ঠিক তো ম্যাডাম নাকি? অর্ধেক হয়ে গেছেন আমরা, এরকম করতে করতে যেতে হবে। একবার হিসাব করি, সব তো পাইছি, দিছি কি? আমি যেটা নিয়ে চিৎকার করতেছি বস্তুর আছে দূরে, সেটার ভোট নিয়েছি, এটার মূল্য দেওয়া। আর আপনি একজন অফিসার, ইচ্ছা করলে আমরা কেউ আপনার অফিসে করতে পারি। আমি আগে কথা বলবো না, ল্যাস বইতে চাও। আমি ট্রান্সপারেন্ট চলবে করি, যেটা করি সেটা খুব খারাপ লাগছে, ল্যাস বইতে চাও। আমি আপনার রাজনৈতিক পরিচয় খারে বলতে কোনোদিন এই প্রশ্ন করুন, কেউ আমার কাছে আসবো না, বলবো আর দেখো মাসের শেষে একদম সৌভাগ্য পাঠ সারা জাতি মরে যায়, নির্ধারিত তারিখে আপনার অ্যাকাউন্টে বেতন চলে যায়। পৃথিবীতে এত সুখে আপনার মতো সরকারি কর্মকর্তারা 20 বছর আগে তার ছিল, বেতনের জন্য ঘুরতে হয়েছে, বেতন আসবে, বেতন হবে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের, হাই স্কুলের শিক্ষকদের 15 বছর আগে মাস্টার সাহেবরা, কলেজের প্রফেসর সাহেবরা এই মাসের শেষে
ওই সিগনেচারের জন্য ঘুরে বেড়াচ্ছে বেতন স্বাক্ষরের জন্য নাকি? এখন আপনি যান আর না যান মাসের শেষে বেতন বাড়ছে, জাতি ভিক্ষা করুন আপনার বেতন বেশি, লেস ওনার। এটা আপনার কি করে দয়া করে দেন, আপনার যোগ্যতা আপনি পেয়েছেন, কিন্তু ডেলিভারিটাও বিষয় লাগে। আশা করি আপনার কাজ করবো, আর আমাকে একটু সাহায্য করুন। আমি বয়স হয়ে গেছে, আমি কথাবার্তা অনেক বেশি বলে দিচ্ছি। Let's make that. Please help me to materialize my deal. Nothing personal, nothing personal. সামনে যাবেন মানুষ। আমি কথা আজকে বাড়াবো না, একটা কথা বলে দিই আপনাকে। শেষ বেচারের দিনে সবাইকে যেতে হবে, মূল্যোত্তর দিয়ে যত বড় এমপি হোক যেতে হবে, আপনাকেও যেতে হবে। জবাবদিহিতার সুযোগ বোধ আপনার আরো বেশি, কারণ আপনি পরোক্ষে পরোক্ষে জনগণের অর্থের উপর আপনার সম্পূর্ণ নির্ভর করে সম্মান। আল্লাহ পাক কাউকে দুদকিতে সাজা দিতে চান না, কারণ হুজুর উনি মানুষ, নামাজি মানুষ, ওনার হিসাব সোজা, নামাজি পাবে। কিন্তু আমাদের মতো যাদেরকে ধরবে, যখন দেখা যাবে সবকিছু কম, আর ফেরেশতা এসে যখন বলল যে হিসাব ফাইনাল, তুমি দুদক, তখন নাকি আল্লাহ বলবেন যে দেখো না আর কিছু আছে কি, আমার তো নাই, দেখবে কোথায়। এই ক্ষেত্রে আপনি যে একটা রাস্তা করে এটি উনি তালিকা করছেন, একটা সুন্দর কাজ হলে এটার পরে যখন মহিলারা হেঁটে যাবে, এইটাই ওই ব্যক্তির জন্য ওই আসরের দিকে বুঝলে হবে। টাকা সরকারের দায়িত্বটা ওনার বেতন নেন, তারপরেও এটা ওনার চোখে যায়। আল্লাহ দুনিয়া খুব সোজা, আল্লাহ ছেড়ে দেন। আমি বিশ্বাস করি, আমাকে বুঝবেন, আমি এবার একটু ধরা খেয়ে গেছি, কথা বেশি, বয়স্ক কাজটা বেশি, আমি বয়স্ক বেশি। সম্পর্ক দেশ মধ্যে যে আরেকটা শুরু হয়ে গেছে, কোথায় যাই দাঁড়ায় কোনো ঠিক নেই। চলুন সবাই মিলে আমরা দেশটাকে বাঁচিয়ে রাখি। দেশ বাঁচলে আমাদের সবাই বাঁচা সম্ভব না। দেশ কাকে বলে ফেরেশতার দিকে তাকে। সুতরাং আশা করি আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করব, আর একদিন আপনাদেরকে নিয়ে সম্পূর্ণ, আমি শুধু শুনতে চাই কি হয়েছে, এটার জন্য আপনাদের কারো সাদা হবে না, জানতে চাই হয়েছে কি কারণে একটা রাস্তা যাইতে পারে না, কোনো রাস্তার কাজ নাই কেন, সব রাস্তা ভাঙে গেল, সব রাস্তা ভাঙে গেল। আমি তো আগে তো ঘুরি নেই, এবার নির্বাচন সময় তো এমন কোন গ্রাম না যেখানে যাই নাই, সব রাস্তা ভাঙা কেন? সিম্পল কোশ্চেন না, কি হয়েছে? এই 1% তো নাই, বাজারে আমরা ডেভেলপমেন্ট বাজেটে টাকা 1% টাকা তো নাই। প্রতি ইউনিয়ন 1 কোটি হলে একটা ইউনিয়ন 6 কোটি, একটা উপজেলা। নট এ ম্যাটার অফ জোক। কই গেল? এটা অটোমেটিক থ্রো হয়ে যাবে না। সুতরাং এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারাই বলেন কি হয়েছে, আমি একটু শুনবো, সেটা গেল। আর এই কাজগুলোর ব্যাপারে, প্রত্যেক ব্যাপারে, কাজের ব্যাপারে আমি আপনাকে আগে বলি যে ইয়েতে এই বিএডিসি বীজ সংক্রান্ত গুণগত দিক থেকে কিছু প্রশ্ন আছে, এগুলো সব প্রশ্নের জবাব আপনাদের কাছে আছে। আমরা একদিন পুরো সুন্দর সিদ্ধান্ত, আজকে আর কথা পারে না, শুধু বলবো
লেস ম্যাগনেটের মেপি আমি এবার কাজের তুলনায় আমার সুযোগের তুলনায় কথাবার্তা সমাজকে বেশি দিয়ে দিয়েছি। আর এটাতে কেউ খুশি করার জন্য দিয়েছি, ইট ওয়াজ এ নেসেসিটি। আমি যদি একটা জায়গায় দিয়ে যাই যে তারা ঘর থেকে বের হতে রাস্তা নাই, সেখানে রাস্তাটি করে দেবো বলা ছাড়া তার কোনো বিকল্প কোনো কথা নেই। যে কথাটা থাকা উচিত ছিল না। গত 15 বছরে এমন কিছু হয় না যে গ্রামের একটা রাস্তা মেনটেন হবে না। এমন কিছু ঘটে না, এটা কেউ খাইতেও আসে না। এটার জন্য সরকার পরিকল্পনা করেছে, বাগদা নেই, কোথাও কেউ আসেও নাই। এত ছোট কাজ, এটা অনেকে এনশিওর করতে পারতো। এই কাজগুলো ইউনিয়ন পরিষদগুলো এই কাজ এনশিওর করতে পারতো। এমন না যে ইউনিয়ন পরিষদ যিনি ভোটে হন আর ভোটে হন উদাত হয়ে যায়। সুতরাং এই জন্য বলবো যে আমরা একটু বলবো, তখন দেখা যায় ইউনিয়ন ভিত্তিক ম্যাডাম এনশিওর করেন 15 বছর দিয়েছে একটা দিন তারিখ দিয়ে, যদি ঈদের আগে সম্ভব নয় ঈদের পরে আসলে পরে 10 দিন পরেও দেবো। এর মধ্যে এই কাজগুলো আমরা করে নেব। আপনারাও আপনাদের কাজ করতে আমি কোথায় সাহায্য করতে পারি, কি কাজ আপনার বাকি আছে, কি কাজ আপনি করতে পারেন আপনার নিজস্ব সেক্টরের নিজস্ব জন্য, এটা একটু আপনাদের তরফ থেকে প্রস্তাব ওই মিটিং এ হচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা চমৎকারভাবে গোছানোভাবে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য পেয়েছি স্যারের কাছ থেকে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরেও স্যারের দিক নির্দেশনা অনুসারে আমিও ডিটেইলস আপনাদেরকে বলে দিব আসলে কি চাচ্ছেন স্যার। সময় সময়